নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে মূলত যে রাশিটিকে নিয়ে কথা বলবো, রাশিটি তুলা অর্থাৎ লিব্রা। লিব্রা সাইনের জাতক জাতিকাদের বৃহস্পতির উদিত হওয়া, তাদের দশমে, তাদের কর্মক্ষেত্রে বৃহস্পতির উদয় অ্যাকচুয়ালি ভাগ্যোদয় করবে কি? অ্যাকচুয়ালি ডেভেলপমেন্ট দেবে কি? এই বিষয়টা নিয়ে আমাদের একটু খুব ভালোভাবে বুঝতে হবে, খুব ভালোভাবে বোঝার দরকার রয়েছে। দেখুন, জুপিটার আপনার তৃতীয় পতি, আপনার যোগাযোগ, আপনার কমিউনিকেশন, আপনার সহদরের সাথে সম্পর্ক, নানা বিষয়কে কিন্তু জুপিটার নিয়ন্ত্রণ করে। বৃহস্পতি নিয়ন্ত্রণ করতে চায়, বৃহস্পতি চায় আপনার এই সকল বিষয়বস্তুগুলিকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করার জন্য। কিন্তু দেখা যাচ্ছে কি জানেন, অনেক জাতক জাতিকারা আছেন, তারা কিন্তু এই নিয়ন্ত্রণটা করেও করতে পারছেন না। আজকে যোগাযোগে যেন নিয়ন্ত্রণ হচ্ছে না, ভাইদের সাথে সম্পর্ক যেন খারাপ যাচ্ছে বহু তুলার, সিবলিংস ম্যানেজমেন্ট করতে পারছেন না। আবার ষষ্ঠপতি, অনেকের চাকরির ম্যানেজমেন্ট হচ্ছে না, স্বাস্থ্য নিয়ে বারবার দুর্বলতার মধ্যে যেতে হচ্ছে। ছোট ছোট করে ভালোই বাধা আসছে, হয়তো বাধাগুলো আলটিমেটলি কেটে যাচ্ছে, কিন্তু বাধা আসছে এবং একবার এক এক নতুন ধরনের চ্যালেঞ্জ নিয়ে আসছে। বাধাও আসছে, চ্যালেঞ্জকে নিয়ে আসছে, এটা খুব ইম্পর্টেন্ট। সেই চ্যালেঞ্জ থেকে আপনি চাইলেও বেরোতে পারছেন না। তুলা রাশির যে সমস্ত জাতক জাতিকারা জানেন দশমে বৃহস্পতি, কর্মের সাপোর্ট পাওয়া যাবে, কিন্তু বিগত কয়েক মাস আপনার কর্মের সাপোর্ট কি ততটা ছিল? বিশেষ করে বলুন তো, জুলাই মাসের 15 তারিখ থেকে আগস্ট মাসের 12 তারিখ পর্যন্ত কাজ নিয়ে সমস্যায় পড়েছেন কিনা? কাজ নিয়ে মানসিক চাপ হট করে আবার বেড়েছে কিনা? নতুন ধরনের অ্যাংজাইটি, নতুন ধরনের টেনশন পুনরায় তৈরি হয়েছে কিনা বলুন তো? কি হয়েছে তো? কি এই টেনশনগুলো এসেছে তো? এই দুশ্চিন্তাগুলো তৈরি হয়েছে তো? অ্যান্ড দ্যাট ইজ ভেরি ট্রু। এই বিষয়, এই ম্যাটারে আপনার দুশ্চিন্তা সেটি কিন্তু বেড়েছে। চেষ্টা করেও এই দুশ্চিন্তাকে কিন্তু মিনিমাইজ করা যায়নি এখনো পর্যন্ত। দেখুন, আমার বক্তব্য খুব সহজ, খুব সিম্পল। যারা এখনো পর্যন্ত দুশ্চিন্তাকে ম্যানেজ করতে পারেননি, এখনো পর্যন্ত দুশ্চিন্তা যাদের যায়নি, এখনো পর্যন্ত যারা দুশ্চিন্তাগ্রস্ত অবস্থায় আছেন, আমি আপনাদের জানিয়ে দিতে চাই, দুশ্চিন্তা থেকে আপনারা অনেকেই বেরিয়ে আসতে পারবেন। আমি আপনাদের জানিয়ে দিতে চাই, দুশ্চিন্তা থেকে অনেকটা বেরিয়ে আসার সম্ভাবনা আমি কিন্তু লক্ষ্য করতে পারছি। আর এটি নিয়ে আমার কোনো রকম সন্দেহ নেই, কোনো সন্দেহের অবকাশও নেই। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে একটা কথা জানাই, জুপিটার অস্ত ছিলেন। যে কোনো গ্রহ যখন রবির সাথে একটা নির্দিষ্ট কৌণিক দূরত্বের ভিতরে থাকেন, তখন সেই গ্রহটি অস্তমিত হয় বা মৌঢ় দোষ তৈরি হয়। যদিও বুধের ক্ষেত্রে এটা অতটা কার্যকরী নয়, বাট বাকি গ্রহগুলির ক্ষেত্রে অনেকটা কার্যকারী। মূল কথায় আসি, মৌঢ় দোষ থেকে জুপিটার বেরোলেন, আপনার কর্মজীবনের ফ্লারিশনেস কিন্তু এবার আস্তে আস্তে বাড়বে। মাথায় রাখবেন, আগামী 31শে অক্টোবর পর্যন্ত জুপিটার তার পজিশনগত দিক থেকে অনেকটা পজিটিভ। তুঙ্গ জুপিটার, উদিত জুপিটার, এবং উদিত জুপিটারের একটা পূর্ণ অঙ্গ সাপোর্ট সিস্টেম আপনারা কিন্তু পাবেন। উদিত জুপিটারের একটা বড় কৃপা, এটা আপনাদের জীবনচক্রে তৈরি হতে চলেছে। উদিত জুপিটারের কারণে একটা ডেভেলপমেন্ট, উদিত জুপিটারের কারণে একটা পজিটিভ সাপোর্ট, এগুলো কিন্তু আপনাদের জীবনচক্রে 100% তৈরি হতে চলেছে। ইভেন যাদের আজকে কাজ নেই, দোজ হু আর জবলেস রাইট নাও, যাদের কাছে কোনো কর্ম নেই এই মুহূর্তে, যারা কর্ম নিয়ে পাজেলড, যারা কর্ম নিয়ে টেন্সড, ভাবতে পারছেন না কি করবেন, কিভাবে মডিফাই করা যায়, কিভাবে জীবনচক্রে মডিফিকেশন আনা যায়, প্রত্যেকটি বিষয় যেন আপনার প্ল্যান অনুসারে হচ্ছে না, প্রত্যেকটি বিষয়ে যেন আপনি পাজেলড হয়ে দিনকে দিন আরো বেশি পাজেলড হয়ে যাচ্ছেন। আমি আপনাকে জানাতে চাই, এই পাজেলড অবস্থা থেকে আপনারা অনেকটা বেরিয়ে আসতে পারবেন। এটা খুব দায়িত্ব নিয়ে, খুব সিওরিটির সাথে আপনাদের জানাতে চাই। তুলা রাশির জাতক জাতিকাদের ভাগ্য উন্নতির জায়গা লক্ষ্য করতে পারছি, ভাগ্যের শ্রীবৃদ্ধি ঘটার সম্ভাবনা দেখতে পাচ্ছি।
তুলা রাশির জাতক জাতিকাদের বন্ধু ভাগ্যে ইমপ্রুভমেন্ট দেখতে পাচ্ছি। তুলার নতুন কর্মজীবন হতে পারে, নতুন চাকরি জীবন হতে পারে, নতুন প্রফেশনাল কানেকশন তুলা রাশির জাতক জাতিকাদের অনেকটা তৈরি হতে পারে। এবং প্রফেশনাল দিক থেকে আমি খুব নিশ্চিন্ত তুলা রাশিকে নিয়ে, এটুকু বার্তা আমি আপনাদের দিতে পারি। তুলা রাশির জাতক জাতিকাদের ইভেন শত্রু জয়ের ক্ষেত্রেও অনেকটা সাপোর্ট পাওয়া যাবে। তুলা রাশির একটা বড় সমস্যা হলো শত্রু। আপনি দেখুন, আপনারা তো না বলতে পারেন না, এবং বিচক্ষণতা প্রচুর, বাট না বলার অভ্যাসটা আপনাদের নেই। আমি দেখেছি তুলা না বলতে পারে না, চেষ্টা করেও এই না বলার ক্ষমতাটা আপনাদের বড়ই কম। যে সমস্ত তুলা না বলতে পারেন না, না বলার ক্ষমতাটা বেশ কম, বারবার বারবার এই ধরনের একটা প্রবলেম আপনাদের মধ্যে চলে আসে, আমি আপনাদের জানাতে চাই তারা কিন্তু ইমপ্রুভমেন্ট করবেন। একটা কথা মাথায় রাখতে হবে, তুলা রাশির জাতক জাতিকাদের আমি যতদূর বুঝি শাইনিং এর জায়গাটা অনেকটাই বাড়বে, তাদের শত্রু জয়ের সম্ভাবনাটা অনেকটা বাড়ছে। চাকরি প্রাপ্তির ক্ষেত্রে তুলা রাশির টাইমিংটা অনেকটা বেটার যাবে বলে বিশ্বাস করছি। ভালো কোনো চাকরি আপনি পেতে পারেন, ভালো চাকরি পাওয়ার প্রবণতাটা অনেকটাই লক্ষ্য করা যায়। সরকারি চাকরির ক্ষেত্রেও ভালো কোনো সুযোগ সুবিধা আপনার আসবে। একটা কথা দায়িত্ব নিয়ে বলতে চাই, সিচুয়েশন অনেকটা বেটার হবে। আজকে যেভাবে আপনি চলছেন তার থেকেও বেটার সিচুয়েশন তুলার আসবে। তুলার যোগাযোগ বাড়বে, যোগাযোগের সক্ষমতাটা অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে। পার্সোনাল লাইফের ক্ষেত্রে তুলা অনেকটা ডেভেলপমেন্ট পাবেন বলে এক্সপেক্ট করছি, বা সেরকম একটা সম্ভাবনাটাও রয়েছে। অ্যান্ড একটা কথা আমি বলে দিই তুলা রাশির, এটা একটু নিজের দায়িত্বেই বলছি, যারা আজকে বেকার, যারা কর্মজীবন পাচ্ছেন না, কর্মজীবন নিয়ে বিভিন্ন রকম চিন্তা বা দুর্ভাবনার মধ্যে আছেন, তারা অনেকটা শাইন করতে পারবেন বলে আমি অন্তত পক্ষে মনে করি, বা মনে করার চেষ্টা করি। তুলা রাশি জাতক জাতিকাদের একটা কনফার্মেশন আমি দিলাম, অতিরিক্ত দুর্ভাবনা তুলা প্লিজ করবেন না। যেভাবে জীবন চলছে কিছু কিছু ক্ষেত্রে সেইভাবে চালাতে হয়। হ্যাঁ, কাজের জায়গায় ডিস্টার্ব হয়েছে, সেটা ঠিক হয়ে যাবে। একটা কথা মাথায় রাখতে হবে, যারা ফাইন্যান্সিয়াল ভাবে অনেকটাই ডিস্টার্বড হয়ে গেছেন, ফাইন্যান্সিয়াল ব্যাকবোন যাদের ভেঙে গেছে, আমি মনে করি তারা আবার শাইন করতে পারবেন। ফাইন্যান্সিয়াল দিক থেকে অনেকটা শাইন করার, অনেকটা পজিটিভ দিকে যাওয়ার একটা স্ট্রং সম্ভাবনা দেখতে পাচ্ছি। ফাইন্যান্সিয়াল দিক থেকে অনেকটা ভালো সাপোর্ট পাবেন। ফাইন্যান্সিয়াল ডিস্টারবেন্সটা অনেকটা মিটে যাবে তুলার। এবং অনেকেই আছেন যারা ল্যাক অফ ওয়ার্ক, যেটা আমি বারবার বলছিলাম, কাজহীনভাবে বসে আছেন, কর্মহীনভাবে বসে আছেন, যেটা সবথেকে বেশি কষ্টের। সো সেই জায়গাটা দেখবেন আরো বেটার দিকে যাবে, বা বেটার দিকে যাওয়ার সম্ভাবনা থাকছে। ভালো থাকুন আপনারা প্রত্যেকে, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন, সুন্দর থাকুন। জয় শ্রী গণেশ।